আচ্ছা স্যার, আপনার কি কি করতে হবে বলেন? গাড়িতে তো উঠে গিয়েছেন, বিসমিল্লাহ বলেছেন? আচ্ছা, বিসমিল্লাহ বলেন নাই। আচ্ছা, বাড়ি কোথায় যেন? জেলা নাসিরনগর। নাসিরনগর। থানা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, স্যার এসে ব্রাহ্মণবাড়িয়ার লোক। আচ্ছা, এখন গাড়িতে উঠেছেন, এখন আমাদের কি কি করতে হবে গাড়ির? প্রথমে হ্যাঁ বলেন বলেন, মুখ দিয়ে বলেন, সমস্যা নাই। সিটটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, সামনে পিছনে নিয়ে সিটটা অ্যাডজাস্ট করতে হবে। কেন অ্যাডজাস্ট করতে হবে? যাতে হ্যাঁ, কেন অ্যাডজাস্ট করতে হবে? স্যার নার্ভাস হয়ে গেছে, কি হয়েছে বুঝলাম না। এতক্ষণ তো ভালোই ছিলেন, কি সমস্যা কি বলেন? এই সিট অ্যাডজাস্ট করতে হবে এই কারণে যাতে আমরা ব্রেক এবং এক্সেলেটর যাতে আমরা খুব সুন্দরভাবে আমরা চালাতে পারি। হ্যাঁ, চাপ দিতে পারি, চালাতে পারি আমরা। হ্যাঁ, যাতে এই জন্য অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, এখন এখানে দুইটা জুতা খোলার কোনো দরকার নেই, যেহেতু এটা কি গাড়ি? অটো গাড়ি। এটা যে অটো গাড়ি, এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, অটো গাড়ি মানে একটা গাড়ি যখন আপনি চাকরি নিতে যাবেন, দাঁড়ান আজকে আপনারা ধরছি, হ্যাঁ দুইটা অপশন আছে, আপনারা পরে বলি। আজকে এর ধরছি, আপনি সারা শুরু করেন, বলেন। আজ যখন আপনি চাকরি করতে যাবেন, তখন যদি মালিকের চাবি দেয়, এখন এটা অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি, এটা আপনি কীভাবে বুঝবেন? কি দিকে? এডি। এডি কি? না না, এডি কি মানে? এডি মানে কি স্যার? এটার একটা নাম আছে, বলেন তো এটা কি? হ্যাঁ, এটা গিয়ার লিভার। আর এটা কি? এগুলো কি? অপশনের। হ্যাঁ, অপশনের। তো আচ্ছা, একটু নার্ভাস হয়ে গেছে, আমি একটু সহজ করে দেই। যখন আমরা একটা গাড়ি চাকরি করতে যাব, বা কেউ যদি বলে যে ভাই আপনি তো গাড়ি চালাতে পারেন শুনছিলাম, এই গাড়িটা তো দোকানের সামনে রাখছে, আমার কাছে চাবি আছে, চাবি দিয়ে চলে গেছে, গাড়িটা একটু সরিয়ে দেন। এই গাড়িটা কি অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য ফার্স্ট হচ্ছে আমাকে গিয়ারের দিকে তাকাতে হবে। গিয়ারের দিকে তাকালে আমরা যদি এরকম দেখি যে PRND2L, তাহলে আমরা ভাববো এটা অটো গাড়ি। আর যদি এইগুলো না থাকে, শুধু একটা গিয়ার লিভার থাকে, আর গিয়ার লিভারের উপরে মানে এই জায়গাটায়, হ্যাঁ, যদি কিছু সংখ্যা দেখি 1 2 3 4 5, হ্যাঁ, যদি এরকম লেখা থাকে, তারপর হচ্ছে আর ওই যে আরেক স্যারে বলছে যে আর, স্যার একটু দেখেন, আর সুন্দর বলছে, রাইট, ভেরি গুড। আর তাহলে ভাববো এটা আমরা ম্যানুয়াল গাড়ি। আমরা কি বুঝাতে পেরেছি যে কোনটা অটো কোনটা ম্যানুয়াল? তাহলে এইভাবে আমরা বুঝবো। একটা অটো গাড়ি যদি কোনো ব্যক্তি চালাতে পারে, পৃথিবীতে যত অটো গাড়ি আছে সে সব গাড়ি চালাতে পারবে। এবং একটা ম্যানুয়াল গাড়ি যদি চালাতে পারে, সে সব ম্যানুয়াল গাড়ি চালাতে পারবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কি হায়েস্ট গাড়ি চালাতে পারবো? মানে যদি আমি প্রাইভেট দিয়ে যদি চালাতে পারি, গাড়ি যদি ড্রাইভিং শিখি, তাহলে কি আমি হায়েস্ট গাড়ি চালাতে পারবো কি না? প্রাইভেট যে চালাতে পারবে, হায়েস্ট গাড়ি চালাইতে আরও সহজ। কেন? এই যে আপনি যে বসছেন, হ্যাঁ, এইখান থেকে দেখেন আমাদের বনাট কিন্তু অনেক সামনে, আমাদের অনেক সামনে, কিন্তু যে কারণে আমাদের এখান থেকে কিন্তু কীভাবে সামনে চালাইলে তাকালে আমাদের কীভাবে দেখতে হয়, এভাবে উঁচু করে আমাদের সামনে বনাটের দিকে তাকাতে হয়। হায়েস্ট গাড়ির স্টারিং হচ্ছে একদম সামনে, বনাটের সামনে, মানে একদম গ্লাসের মেন গ্লাসের সাথে বনাটের সাথেই স্টারিং মিশানো, যে কারণে ওইখানে বসলে আপনি সব ভিউটা আরও ভালোভাবে স্মুথলি দেখতে পারবেন এবং আরও ভালো করে। এমন উঁচা গাড়ি তো আরও চালাইতে এই প্রাইভেট থেকে হায়েস্ট গাড়ি মজা বেশি এবং তাড়াতাড়ি। এটা যত না বুঝছেন, আপনি হায়েস্ট গাড়ি চালাইতে আরও মজা এবং তাড়াতাড়ি বুঝবেন। হ্যাঁ, তাড়াতাড়ি বুঝবেন। এবং ওইটার সাথে হয়তো বুঝতে পারে যে ভাই তা গাড়ি তো সাইজ তো এক না, ওইটা তো বড় বড় লাগে। পার্থক্য একটাই যে এই গাড়িটা আপনি যতটুকু জায়গা নিয়ে ঘুরাবেন, হায়েস্ট গাড়িটা তার থেকে একটু বেশি জায়গা নিয়ে ঘুরাইতে হবে। এইটাই পার্থক্য। আমি কি বুঝাতে পেরেছি? এটাই পার্থক্য। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? নতুন গ্লাস ঠিক করতে হবে, সিট বেল্ট লাগাতে হবে।